কিসে বেঁধে ফয়সালা হয়ে যেত, মিটিং হয়ে যেত, তারপরে বলতো যাও একসাথে থাকার চেষ্টা করো, কারো হতো না, কারো ডিভোর্স হয়ে যেত। তখন আমার বাবা একটা কথা বলতো যে জোর করে কিন্তু পীড়িত করা যায় না, মীমাংসা তো করে দিচ্ছ, সংসারটা হবে কিনা কে জানে। শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত আছেন, আমাদের পার্টির নেতৃত্বরা একটু আগে পরিচয় করিয়েছেন। শিল্পী জগতের যে সমস্ত মানুষেরা আছেন যারা কাজ করছেন তাদের সাথে সুপ্রিয়দা, বিমলবাবু, ডাক্তারবাবু সামনেই उपस्थित আছেন, আপনারা দেখেছেন। और इन सबसे यही पता चलता है कि बगावत, लड़ाई, प्रतिवाद ये सिर्फ ईमानदार और मेहनतकश लोग ही कर सकते हैं। बेईमान और दोगले लोग तो कहीं पर भी जाकर अपना खोटा सिक्का चलवा लेते हैं। যে টালা ব্রিজটা আছে এপারে উত্তর 24, ওদিকে কলকাতা, তাই তো? না, সিটির মোড়, টালা ব্রিজ না, সিটির মোড়ে। তাহলে মানুষ সারা দিনে সকাল সন্ধ্যা নিজের প্রয়োজনে উত্তর 24 কলকাতা যায়। সেরকম কেউ কেউ নিজেদের পকেটের প্রয়োজনে তৃণমূল বিজেপিতে গেল, তো আর অবাক হওয়ার কি আছে? মানুষের প্রয়োজনে কতজন কাজ করছে? কি হবে দেশে, কি হবে রাজ্যে, কে দাঁড়াবে রাস্তায়? যে বয়স্ক ভদ্রলোক এসেছিলেন, আপনার আশীর্বাদ আমাদের পথ চলতে আরো বেশি সাহস যোগাতে আমরা আপনাকে প্রণাম জানিয়ে কথা দিচ্ছি, লড়াইয়ের ময়দান থেকে আমাদের একজনকে আপনি ফেরত যেতে দেখবেন না। সামনে দাঁড়িয়ে থেকে এই লড়াইয়ে গোটা দেশ ও রাজ্যকে বাঁচানোর জন্য আরো সামনের সারিতে থেকে আরো বেশি ছাত্র, যুব, মেহনতি মানুষদেরকে সাথে নিয়ে আমরা কাজটা করব। পলিসির বিরুদ্ধে লড়াই তো, কোন নেতার বিরুদ্ধে তো লড়াই নয়। আরে পাড়াতে একটা ছোট অনুষ্ঠান বা একটা পুজো করতে গেলেও কয়েকজন ডেকে বসে একটা নীতি নিয়ম ঠিক করে। আর ये राज्य और ये देश चल रहा है जैसा खुशी নিজের মতন করে তেমন, কোনো পলিসি নেই, কোনো কাজ নেই। পলাশদা বললেন ইলেকট্রাল বন্ডের কথা, তৃণমূলের যারা গর্জন থেকে ফেরত এসছেন, পার্টি অফিসে বসে আছেন, দম থাকলে নেতাদেরকে জিজ্ঞেস করুন 22 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত তৃণমূল এখানে কি এমন কাজ করেছে যার জন্য পুঁজিপতি কর্পোরেটরা তাদেরকে এত টাকা দিয়েছে। কোনো তো ভোট ছিল না। 23 জুনে তো ভোট ডিক্লেয়ার হয়েছিল পঞ্চায়েতে। তাহলে 2022 মার্চ থেকে 2023 মার্চ পর্যন্ত তৃণমূলের পার্টি তো একটা আলপিনেরও কোনো ফ্যাক্টরি দিতে পারলো না গো, তা তো কর্পোরেটদের সঙ্গে পীড়িত কিসে বেঁধে? ওটা মুনাফা দেখতে যায়, কাজ দেখতে যায়, পীড়িত দেখাচ্ছে, পীড়িত। ছোট ছিলাম তখন বাড়িতে, পাড়াতে, গাঁয়ে দেখেছিলাম স্বামী স্ত্রীতে ঝামেলা হতো, আসতো, মহিলা সমিতির নেতারা বসে মীমাংসা করে দেবার চেষ্টা করতো, এর কথা শুনতো, ওর কথা শুনতো। আমরা ছোট, আমাদের ভালোই টাইম পাস হয়। ঘর গৃহস্থের যে কেরিকেচারি আছে ওটা দেখার জন্য তো মানুষ কেবেলেও পয়সা ভরে দেখছে, আমরা তো ফ্রিতে দেখতে পেতাম। তখন আমার বাবা একটা কথা বলতো, ফয়সালা হয়ে যেত, মিটিং হয়ে যেত, তারপরে বলতো যাও একসাথে থাকার চেষ্টা করো, কারো হতো না, কারো ডিভোর্স হয়ে যেত। তখন আমার বাবা একটা কথা বলতো যে জোর করে কিন্তু পীড়িত করা যায় না, মীমাংসা তো করে দিচ্ছ, সংসারটা হবে কিনা কে জানে। কি করতে চাইছেন, কিসের জন্য, কেন এত টাকা?
হয়